নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর ১৫৬তম জন্মজয়ন্তী পালিত। দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম অগ্রদূত অস্ত্রগুরু বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর ১৫৬তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করল কেলেখাই ও বাঘুইপাড়ির মিঠা ভাষা চর্চা কমিটি। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কেরানীতলায় অবস্থিত বিপ্লবীর আবক্ষ মূর্তির পাদদেশে। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সদস্য অতিথিরা বিপ্লবীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর তার বৈপ্লবিক জীবন, স্বাধীনতা সংগ্রামে অবদান এবং যুব সমাজের কাছে তার আদর্শের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এদিন বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক ও সংস্থার প্রধান উপদেষ্টা ডক্টর মধুপ দে এবং হেমচন্দ্র কানুনগোর প্রপৌত্র রাজীব কানুনগো। তারা বিপ্লবী সংগ্রামী জীবন, দেশপ্রেম ও আত্মত্যাগের নানা দিক তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে তার আদর্শ অনুসরণের আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কার্যকরী সভাপতি অমিত কুমার সাহু, সম্পাদক নরসিংহ দাস, মৌপাল হাইস্কুলের প্রধান শিক্ষক ডক্টর প্রসূন কুমার পুরিয়া, শিক্ষক সুদীপ কুমার খাড়া এবং শিক্ষক মণিকাঞ্চন রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর আদর্শ ও দেশপ্রেমের বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। নিজস্ব প্রতিনিধি, সময় বাংলা সংবাদ। আস্তে সুদীপ দা। চর্চা কমিটির পক্ষ থেকে হেমচন্দ্র কানুনগোর ১৫৬তম জন্মদিনে উপনীত হয়েছি মেদিনীপুর শহরের কেরানীতলাস্থিত আবক্ষ মূর্তির পাদদেশে। ইতিপূর্বে আমাদের সম্পাদক নরসিংহ দাস, বিশিষ্ট লোক সাহিত্যিক গবেষক ডক্টর মধুপ দে, আমি নিজে অমিত সাউ আছেন, পরিবেশপ্রেমী শিক্ষক মণিকাঞ্চন রায় আছেন, মৌপালের প্রধান শিক্ষক ডক্টর প্রসূন কুমার পুরিয়া, এবং আপনারা জেনে আনন্দিত হবে, আমাদের সঙ্গে আছেন হেমচন্দ্র কানুনগোর প্রপুত্র রাজীব কানুনগো। উনি দু এক কথা বলছেন। নমস্কার, আমি রাজীব কানুনগো। এই মহান ব্যক্তির আমি প্রপৌত্র, সেই হিসাবে গর্ব অনুভব করি। আচ্ছা, ওনার বৈপ্লবিক কার্যকলাপ সম্পর্কে সবাই সব কিছু জানেন, আমি সেটা বলবো না। আমার আগে যে স্যার বললেন, উনি অনেক কথা বললেন, যেগুলো জানার কথা নয় সেরকম দু একটা কথা বলি। যখন দ্বীপান্তর হয়ে যায় তখন কিন্তু জেলে কয়েদিদের ভালো রান্না করে খাওয়ানো, মানে ওখানে নারকেল যেহেতু অ্যাভেলেবেল ছিল, সেহেতু নারকেলের পদ, এবং হঠাৎ একদিন সবাই কয়েদি বললো যে হেমবাবু আমাদেরকে শুক্তো খাওয়াতে হবে। শুক্তো তিতো কী করে করা হবে, উচ্ছে তো নেই, কুইনাইন বড়ি দিয়ে শুক্তো বানানো হয়েছে। তো আমরা জানি কুইনাইন বড়ি ভীষণ তিতো। এরকম নানা রকম ঘটনা আছে। এখন হঠাৎ করে প্রস্তুত নয় বলে বেশি কিছু বলতে পারলাম না। তবে একটা কথা বলি, যখন জার্মান যান, স্টুটগার্টে যখন যান, প্রথম জাতীয় পতাকা উনি যে মানে ডিজাইন করেছিলেন সেটাও অনেকে জানেন। তবে অনেকে যেটা জানেন না সেটা হচ্ছে যে এই বোমা বানানোর কার্যকলাপ কার কাছ থেকে শেখা। বোমা বানানো তখন একজন রাশিয়ান বিপ্লবী, ওনার কাছ থেকে শেখা। তার নাম হচ্ছে নিকোলাস সাফরানস্কি। এটার বিষয়ে ফ্রান্সের জাতীয় লেখাগারে অর্থাৎ ন্যাশনাল আর্কাইভে একটা 40 পাতার দলিল আছে, সেখানে সব প্রমাণ আছে। আমি আর বেশি কথা বলবো না, এইটুকু বলে শেষ করছি। ঠিক আছে। বন্দে মাতরমকে মূল মন্ত্র করে যুবশক্তি জাতীয়তাবাদী আন্দোলনে নেমেছিল 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে। তার অনেক আগে, 3 বছর আগে 1902 সালে জ্ঞানেন্দ্রনাথ বসু এবং হেমচন্দ্র দাস কানুনগো এবং সত্যেন্দ্রনাথ বসু এই মেদিনীপুরে স্থাপন করেছিলেন গুপ্ত সমিতি, বিপ্লবী গুপ্ত সমিতি আনন্দ মঠ নামে। যেখানে ঋষি অরবিন্দ এসেছিলেন। তিনি নিজে হেমচন্দ্র দাস কানুনগো সহ সকলকে
তরবারি এবং গীতা ছুঁয়ে শপথ করিয়েছিলেন এই জাতি এই দেশের জন্য জীবন উৎসর্গ করার জন্য। সেই হেমচন্দ্র দাস কানুনগো তিনি অসাধারণ, তার নানা গুণে গুণী ছিলেন এবং তার মধ্যে তিনি ছিলেন ভালো একজন কেমিস্ট ছিলেন, তিনি ভালো ছবি আঁকতে পারতেন, তিনি ফটোগ্রাফার ছিলেন এবং দেশের স্বার্থে নিজের সম্পত্তি বিক্রি করে তিনি বোমা তৈরির কায়দা কানুন শিখতে প্যারিস গিয়েছিলেন ছদ্মবেশে এবং বলেছিলেন যে তিনি ফটোগ্রাফি শিখতে যাচ্ছেন। সেখানে মাদাম কুরির, মাদাম কামার নেতৃত্বে তিনি এই বোমা তৈরির কলাকৌশল আয়ত্ত করে আসেন এবং সেখানে তিনি ভারতের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকারও প্রথম যে রূপ তিনি সেখানে দিয়েছিলেন, যেটি 1907 সালে জার্মানিতে উত্তোলন করা হয়েছিল, মাদাম কামাই উত্তোলন করেছিলেন। সেই হেমচন্দ্র দাস কানুনগো তিনি ফিরে এসে 3টে বোমা বানিয়েছিলেন। সেই 3টে বোমার প্রথম বোমাটি চন্দননগরে মেয়রের উপরে ছোড়া হয়েছিল, কিন্তু অল্পের জন্য উনি বেঁচে যান। দ্বিতীয় বোমাটা ছিল পত্র বোমা, সেটি কিংসফোর্ডকে পাঠানো হয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত কিংসফোর্ডের সৌভাগ্য যে তিনি সেই বইটি খুলে দেখলেন না। যদি দেখতেন তাহলে সেটাতেই তিনি মারা যেতেন। পরের বোমাটি নিয়ে ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি মুজফ্ফরপুর গিয়েছিলেন, সেটি কিংসফোর্ডের গাড়ির দিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল, সেবারেও কিংসফোর্ড বেঁচে গিয়েছিলেন। কিন্তু তারপরে ওনার দ্বীপান্তর হয়েছিল, তিনি ফিরে এসেছিলেন। হেমচন্দ্র দাস কানুনগো ফিরে এসে আর রাজনীতিতে অংশগ্রহণ করেননি। তিনি বই লিখেছিলেন বাংলার বিপ্লবী প্রচেষ্টা, সেটি একটি অসাধারণ বই, তাকে আমরা অনেক তথ্য জানতে পারি। আজকে তার 156তম জন্মদিনে তাকে আমরা প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমরা গর্ব অনুভব করি চিরকাল যে আমরা যে দেশে হেমচন্দ্র দাস কানুনগোর জন্ম হয়েছিল সেইখানে আমরা জন্মেছি, সেই জন্য আমরা গর্ব অনুভব করি। সকলকে ধন্যবাদ। আমি হেমচন্দ্র দাস কানুনগোকে প্রণাম জানাচ্ছি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।